হিজবুল্লাহর ভয়াবহ হামলা। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট এবং ড্রোনের সাহায্যে লাগাতার হামলা চালানো শুরু করে তারা। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস জানিয়েছে তাদের 30টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর এইসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশ ফায়ারের ফলে প্রকৃতির সংরক্ষণগার সহ খোলা জায়গায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রকৃতি এবং পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাদজোরিন শহরে ছড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছেন। ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদীদের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি জানান, প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। জেনারেল সারি বলেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে। প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ করবেন না, মার্কিন সরকারকে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ না করার জন্য মার্কিন কর্মকর্তাদের নতুন করে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং তা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য কিয়েভকে অনুমতি দেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। এর পরপরই জার্মানিও তাদের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে ইউক্রেন সরকারকে অনুমতি দেয়। এছাড়া ফ্রান্স এবং ব্রিটেন আগেই তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে। মালয়েশিয়ার বন্দরে ইসরায়েলি কন্টেইনার প্রবেশ করায় কঠোর হুঁশিয়ারি উপপ্রধানমন্ত্রীর। কঠোর নিষেধাজ্ঞার পরও মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি নৌবন্দরে পাওয়া গেছে ইসরায়েলি পণ্যবাহী কন্টেইনার। এই ঘটনার পর মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে জাহাজ চলাচল এবং বাণিজ্য নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে মালয়েশিয়ার বন্দরে কন্টেইনার প্রবেশ করলো তা তদন্ত করে বের করার ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট পরিবহন মন্ত্রণালয়কে। মঙ্গলবার বিকেলে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। জাহিদ হামিদি বলেছেন, পরিবহন মন্ত্রণালয়কে যথাশীঘ্রই নিশ্চিত করতে হবে যে কোনো ইসরায়েলি কন্টেইনার মালয়েশিয়ার জল এবং স্থল সীমানায় প্রবেশ করছে না। উপপ্রধানমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে যে কন্টেইনার জোহর বারু প্রদেশের ইস্কান্দার পুত্রি বন্দরে তা কিভাবে এসেছে তা কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করে বলতে হবে। ইসরায়েলি কন্টেইনার মালয়েশিয়া প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না সরকার এবং জনগণ। হজের খুতবায় বাংলা অনুবাদ করবেন 4 বাংলাদেশি। বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে হজের বাণী পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এবারও 20টির বেশি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে পবিত্র হজের খুতবার অনুবাদ। বাংলায় সেই খুতবা অনুবাদের দায়িত্ব পালন করবেন সৌদি আরবে অধ্যয়নরত 4 বাংলাদেশি। শরীয়তের আহকাম অনুযায়ী জিলহজ মাসের 9ম দিন আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা। ওই দিন সেখানে উপস্থিত 20 লক্ষাধিক হাজিদের উদ্দেশ্যে আরবিতে খুতবা দেওয়া হবে। মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। হজে উপস্থিত লোকজনের বোঝার সুবিধার্থে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানদের কাছে হজের সেই বাণী পৌঁছে দিতে এবার 20টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। বাংলা ভাষাভাষীদের সুবিধার্থে খুতবা বাংলাতে অনুবাদ করা হবে। বাংলায় খুতবা অনুবাদ করবেন সৌদিতে অবস্থান করা 4 বাংলাদেশি। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডক্টর খলিলুর রহমান, আফম ওয়াহিদুর রহমান মাক্কি ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজমুস সাকিব। 2020 সালে হজের খুতবায় বাংলা অনুবাদ শুরু হয়। তখন থেকে এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা মাওলানা আফম ওয়াহিদুর রহমান মাক্কি। হজের খুতবা ছাড়াও তিনি পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবায় বাংলা অনুবাদ করে থাকেন।
ইউরোপ আমেরিকার চেয়েও বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বেশি। বাংলাদেশে কোনো ভোগ্যপণ্যের দাম ইউরোপ আমেরিকার চেয়েও বেশি। কোনো পণ্যের দাম গত 5 বছরে 300% চেয়েও বেশি বেড়েছে। ফলে বাংলাদেশে ভোগ্যপণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাংলাদেশ অর্থনীতি 2023-24 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক ব্রিফিংয়ে বাংলাদেশের গত 5 বছরের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরেছে। সিপিডি মনে করে 2019 সাল থেকে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। অনেকদিন ধরে এটা 9 থেকে 10% রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের বড় ব্যর্থতা। বাজার মনিটরিং ব্যবস্থায় বড় দুর্বলতা আছে। গবেষণাপত্রটি উপস্থাপন করে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মজ্জেম বলেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হলেও ইতিমধ্যে দেশটি তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ এই ক্ষেত্রে এখন শ্রীলঙ্কার চেয়েও পিছিয়ে। সিপিডি মনে করে 2020-21 অর্থ বছরে করোনা ভাইরাস মহামারীতে অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছিল পরের বছর কিছুটা কমে এলেও এর সাথে যোগ হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। এর সাথে যোগ হয়েছে নীতির দুর্বলতা, সুশাসনের অভাব এবং প্রয়োজনীয় সংস্কারের ব্যর্থতা। এগুলো ধারাবাহিকভাবে চলছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এখন সরকারের বড় চ্যালেঞ্জ। এর জন্য অর্থনীতির নীতি কাঠামো যেমন আছে তেমনি বাজার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিপিডি বলছে, ইউরোপীয় ইউনিয়নে 1 কেজি চিনির দাম বাংলাদেশি মুদ্রায় 39 টাকা আর যুক্তরাষ্ট্রে 96 টাকা, অথচ বাংলাদেশে 1 কেজি চিনির দাম 130 টাকা। গত 5 বছরে বাংলাদেশের চিনির দাম 152% বেড়েছে আর রসুনের দাম বেড়েছে 310%, পেঁয়াজের দাম বেড়েছে 164%, আদা 205%, মসুর ডাল 95, আটা 40 থেকে 54, ময়দা 60, গুঁড়া দুধ 46 থেকে 80, পেঁয়াজ 164 বেড়েছে। শুকনো মরিচের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। খোলা সয়াবিন তেল 84, বোতলজাত সয়াবিন 56, পাম অয়েলের দাম 106% বেড়েছে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। মিনিকেট চালের দাম বেড়েছে 17%, পাইজামের 15 এবং মোটা চালের 30%। থাইল্যান্ড এবং ভিয়েতনামের চেয়ে দেশে এখন চালের দাম বেশি। সিপিডির প্রতিবেদনে 17টি দেশের মানুষের মাথাপিছু জিডিপি এবং খাবারের পেছনে মাথাপিছু খরচের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায় ওইসব দেশের মধ্যে বাংলাদেশে মানুষের মাথাপিছু জিডিপি সবচেয়ে কম, $7,805, অথচ খাবারের পেছনে ওই 17 দেশের মধ্যে বাংলাদেশে মাথাপিছু খরচ সবচেয়ে বেশি, $924। তালিকার অন্য 16টি দেশ হলো ইরান, ভারত, লাওস, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, আলজেরিয়া, ভিয়েতনাম, তিউনেশিয়া, বলিভিয়া, মরক্কো, ইরাক, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ব্রাজিল, জর্ডান ও আফ্রিকা। আয় কম কিন্তু খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় বাংলাদেশের মানুষকে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, বাজার নিয়ে আমরা কথা বলছি কিন্তু সেটা অনুযায়ী কোনো বাজার ব্যবস্থাপনা দেখছি না। আর এটা শুধু বাজার ব্যবস্থাপনা নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর নির্ভর করে। সবখানি দুর্বলতা দেখতে পাচ্ছি আর আমরা সাধারণ মানুষ এর চাপ বহন করছি।